নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। টিবিআই বোর্ডস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই চ্যাপ্টার থেকে 8 নম্বরের কি প্রশ্ন আসতে পারে বা সাজেশন, সেটা তোমরা আজকের এই শর্টসে দেখে নাও। প্রথমে যে প্রশ্নটা তোমার আসতে পারে সেটা দেখো, লেখা আছে যে ঊনবিংশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টার পরিচয় দাও, এটা 3 নম্বরের। এবং রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন, এটা 5 নম্বরের। টোটাল 8 নম্বরের প্রশ্ন এখানে কিন্তু আসতে পারে। দেন দেখো, সেকেন্ড প্রশ্নটা তোমার আসতে পারে যে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক কি, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, এটাও কিন্তু 5+3 এরকম ভেঙে ভেঙে। নেক্সট 3 নম্বর প্রশ্নটা দেখো আছে যে বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়, এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি কি বা কুফলগুলি কি কি, এটা তোমাদের 3+5 এরকম আসতে পারে। দেন 4 নম্বর প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ যে 19 শতকে বাংলার ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপসারে আলোচনা করো, এটাও তোমরা কিন্তু দেখতে পারো 8 নম্বরের প্রশ্ন, ফ্ল্যাট প্রশ্ন। দেন তোমাদের 5 নম্বর যে প্রশ্নটা আছে দেখতে পারো যে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এবং বিদ্যাসাগর কতটা এই সাফল্য অর্জন করেছিলেন, এটা কিন্তু 5+3, এটা 8 নম্বরের। এবং লাস্ট একটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল, এটা পুরো 8 নম্বরের একটাই প্রশ্ন। এই 6টা তোমরা করে যাও, এই 6টার মধ্যে তোমরা কিন্তু একটা 110% কমন পাবে। আর এরকম শর্টস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।